আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। পবিত্র রমজান মাসে কেউ মৃত্যুবরণ করলে কবরে তার সাথে কি ঘটে? তার জন্য কবরের আযাব কি মাফ হয়ে যায়? ফেরেশতারা তাকে কি কোনো প্রশ্ন করবে না? এই মাসে কেউ ইন্তেকাল করলে সে কি বিনা হিসাবে জান্নাতে যাবে? তার জন্য কবরে কি কি সুবিধা থাকবে? প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল হতে চলেছে, তাই অনুরোধ জানাচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা এবং রহমতের দরজা খুলে দেন। এছাড়া শয়তানকে এই মাসে আবদ্ধ করে রাখা হয়। পবিত্র রমজান মাস হলো ইবাদতের মৌসুম। প্রতিটি মুমিনের হৃদয়ে এই মাস বয়ে আনে জান্নাতি সমীরণ। মহান আল্লাহ তাআলা এই মাসে দিনে ও রাতে মুমিনদের ওপর অবারিত রহমতের বারিধারা বর্ষণ করেন। এ মাসে আমলের সওয়াব বহুগুণে বর্ধিত করা হয়। রমজান মাসে রয়েছে পবিত্র লাইলাতুল কদরের রাত, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এসব বৈশিষ্ট্যের অপূর্ব সমাহার পবিত্র মাহে রমজান মাস। রমজান মাসকে ইবাদতের বসন্তকাল বলা হয়। এক কথায় এই মাসটি ইবাদতের উর্বর মৌসুম। রমজান মাসে ইন্তেকাল করলে কবরে আযাব হয় না, কথাটি আমাদের মাঝে বেশ প্রচলিত। রমজান মাসে মৃত্যুবরণ করলে কবরে আযাব মাফ হয়, এ সম্পর্কে হাদিসের কোনো প্রসিদ্ধ কিতাবে একটি বর্ণনাও পাওয়া যায় না। তবে একটি হাদিসের মাধ্যমে অনেকেই এই বিষয়টি প্রমাণ করতে চেয়েছেন। হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস প্রবেশ করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। একটু খেয়াল করে দেখুন তো, এই হাদিসের কোথাও কি বলা হয়েছে যে রমজান মাসে ইন্তেকাল করলে কবরের আযাব মাফ হয়ে যাবে? তবে অনেক আলেমগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার কয়েকটি উদ্দেশ্য থাকতে পারে। ব্যাখ্যাটি হলো, আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য রমজান মাস জান্নাতে প্রবেশের আলামত এবং এর পবিত্রতার উপর সম্মান প্রদর্শন করে দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় ব্যাখ্যাটি হলো, আবার কথাটি রূপক অর্থেও ব্যবহৃত হতে পারে। কথাটি যদি রূপক অর্থে ব্যবহৃত হয়, তাহলে জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হবে বেশি বেশি সওয়াব লিখে দেওয়া, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ হবে বেশি বেশি ক্ষমা করা। রোজার মাসে মৃত্যুবরণ করলেও জান্নাতে প্রবেশ করবে না, এই ব্যাপারে মোটামুটি সকলেই একমত। তবে যদি ইসলামের ওপর অটল থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার নবী রাসূলগণ ও যে সমস্ত জিনিসের ওপর ঈমান আনা আবশ্যক সেগুলোর ওপরে যদি সে ঈমান নিয়ে আসে, সৎ কাজ করে এবং মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে যাবে। আর তার মধ্যে যদি এই সকল গুণাবলী থাকে, তাহলে সে যে সময় বা যে দিনেই মৃত্যুবরণ করুক না কেন, আল্লাহর নির্দেশে সে জান্নাতবাসী এবং সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করে ও গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ইবাদত যথাযথভাবে আদায় করে এবং সৎ কাজ করে, তাহলে সে যে বছরেই, যে মাসেই বা যে দিনেই মৃত্যুবরণ করুক না কেন, আল্লাহ তাআলা তার রহমতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে একটি হাদিস বর্ণনা করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং সেটাই তার শেষ কথা হয়, তবে সে জান্নাতে প্রবেশ করবে। যে একদিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সে সিয়াম রাখে এবং সেটি যদি তার শেষ আমল হয়, তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কিছু সাদকা করে এবং সেটা তার শেষ কর্ম হয়, তাহলে সেও জান্নাতে প্রবেশ করবে। সুতরাং যদি কোনো ব্যক্তি রোজার মাসে বা ফজিলতপূর্ণ দিনসমূহে, জুম্মার দিনে বা রাতে মক্কা মদিনা, বাইতুল মুকাদ্দাস ইত্যাদি এরকম ফজিলতপূর্ণ স্থানে মৃত্যুবরণ করা আসলেই সৌভাগ্যের বিষয়, কেননা এর মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশা করা যায়। হাদিসে বর্ণিত আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ কামনা করেন, তখন তাকে ভালো কাজে নিয়োজিত রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহর রাসূল, কী রূপে তার দ্বারা ভালো কাজ করানো হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মৃত্যুর আগে তাকে ভালো কাজ করার তৌফিক দান করা হয়। সুতরাং যদি কোনো ব্যক্তি রমজান মাসে মৃত্যুবরণ করে আর সে যদি সৎকর্মশীল না হয়, তাহলে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে না। আর যদি সে ঈমানদার ও সৎকর্মশীল হয়, তাহলে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান মারা গেলে
তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়। অবশ্য 3টি আমল বিচ্ছিন্ন হয় না: সাদকায়ে জারিয়া, উপকারী ইলম ও নেক সন্তান, যে তার জন্য দোয়া করে থাকে। পবিত্র রমজান মাস আমাদের আল্লাহর রহমত লাভের সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে। এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী, বেশি বেশি কোরআন তেলাওয়াত, দান সাদকা, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের পবিত্র মাসের হক আদায় করে রোজা, তারাবি সহ অন্যান্য নফল ইবাদত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো তথ্যপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।